প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট। বাকি প্রার্থীদের কাউন্সেলিং একেবারে করার দাবি জানিয়ে কার্যত ওয়েটিং 2600+ প্রসঙ্গ উঠে আসছে। তো চলুন এই বিষয়ে আর্জেন্ট ভিত্তিতে যে তথ্য উঠে আসছে সবটাই প্রোভাইড করছি। ভিডিওটিকে তাই শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবেই কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে বাকি প্রার্থীদের কাউন্সেলিং একেবারে করার দাবি জানিয়ে উঠে আসছে গুরুত্বপূর্ণ তথ্যাদি। কারণ আমরা সকলেই জানি যে দ্বিতীয় কাউন্সেলিং শিডিউল প্রসিডিওর শেষ হয়ে গেছে, এবার কিন্তু তৃতীয় কাউন্সেলিংয়ের অপেক্ষা। আর এখানেই কিন্তু বাকি কাউন্সেলিং একসাথে করার দাবির প্রসঙ্গ উঠে আসছে। কারণ ইতিমধ্যেই আমরা দেখছি যে দ্বিতীয় কাউন্সেলিং থেকে যে অনুপস্থিত থেকেছেন এবং কাউন্সেলিংয়ে এসেও সুপারিশপত্র গ্রহণ করেননি, প্রত্যাখ্যান করেছেন, এরকম প্রার্থীর সংখ্যা একেবারে 624 জনের কাছাকাছি। সুপারিশপত্র গ্রহণ করা প্রার্থীর সংখ্যা হচ্ছে 1971 জন। অবশ্যই সেটা কিন্তু দ্বিতীয় কাউন্সেলিং বা দ্বিতীয় দফার কাউন্সেলিং থেকেই উল্লেখ করা হচ্ছে। এবং এই পরিসংখ্যান মিলিয়ে যদি প্রথম দফার ক্ষেত্রে আমরা দেখি 6680 জন এবং দ্বিতীয় দফার ক্ষেত্রে 1971 জন, এই সার্বিক সংখ্যাটা কিন্তু পরিসংখ্যান অনুযায়ী মোট দুটি দফার ক্ষেত্রে 8651 জন উল্লেখ করা হচ্ছে বা সেই সংখ্যাটাই কিন্তু আসছে। তো এই সংখ্যক প্রার্থী আপাতত দুটি দফা মিলিয়ে সুপারিশপত্র নেওয়ার কাজ সম্পন্ন করেছেন। তবে মেধা তালিকা অনুযায়ী এখনও কাউন্সেলিং বাকি আছে 2600 একটু বেশি প্রার্থীদের। এবং সেই দিক থেকে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সম্মানীয় সভাপতি সুশান্ত ঘোষ মহাশয় বলেন, কোট আনকোট, যে 2612 জনের কাউন্সেলিং তৃতীয় দফায় একেবারে নিয়ে নেওয়ার দাবি জানাচ্ছি আমরা। অর্থাৎ তৃতীয় কাউন্সেলিংয়ের ক্ষেত্রে সকলকে একেবারে কাউন্সেলিং করিয়ে নেওয়ার দাবি জানাচ্ছেন তারা। মঞ্চের তরফ থেকে এই বার্তায় উঠছে। স্কুল সার্ভিস কমিশনের কাছে আমাদের আরও আবেদন, তৃতীয় দফার কাউন্সেলিং জানুয়ারির প্রথম দিকেই করা হোক। তো সম্মানীয় সুশান্ত ঘোষ মহাশয়ের কথা অনুযায়ী দ্বিতীয় দফায় কাউন্সেলিংয়ে অনুপস্থিত, সুপারিশপত্র প্রত্যাখ্যান করেছেন এমন প্রার্থীর সংখ্যা মোট 624 জনের কাছাকাছি। একজন প্রার্থী অনুপস্থিত থাকলে সেখান থেকে কিন্তু একাধিক শূন্যপদ তৈরির সম্ভাবনা থাকে। তাই মেধা তালিকায় অপেক্ষমান বাকি সকলের কাউন্সেলিং হওয়া সম্ভব। তাছাড়া মহামান্য আদালতও বলেছে যে আপার প্রাইমারির ক্ষেত্রে মেধা তালিকায় থাকা সমস্ত চাকরি প্রার্থীদের নিয়োগকে নিশ্চিত করতে হবে, যেখানে 14,052 কথাটাই কিন্তু উল্লেখ করতেই হয়। ঘোষিত শূন্যপদ সংখ্যা কিন্তু অবশ্যই 14,339টি। তো এই দিক থেকে দেখতে গেলে এই যে তৃতীয় কাউন্সেলিংয়ের পরিসংখ্যান শিডিউল উঠে আসবে, কবে আসবে না আসবে সেই দিকে আমাদেরকে ফোকাস রাখতে হচ্ছে। তারই মাঝখানে একটা বড় খবর যে বাকি যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তাদেরকে একবারে তৃতীয় কাউন্সেলিং করে, অর্থাৎ থার্ড ফেজ কাউন্সেলিং করে নিয়ে নেওয়ার কিন্তু আবার দাবি উঠল। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে এবং এই প্রসঙ্গে কী ইমপ্লিমেন্টেশন হয় না হয়। তো সেই দিকে আমাদের লক্ষ্য থাকবে। আপনারাও জড়িত তথ্য পেলে কিন্তু সবটাই একটু ফোকাস করবার চেষ্টা করবেন, লক্ষ্য রাখবেন সমস্ত বিষয়। তো এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।